জুকি 9000C এই সেলাই মেশিনের কন্ট্রোল প্যানেলটা কিভাবে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসা যায় আজ আমরা সেটাই দেখব। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, আমরা যে কোনো পোশাক পরি তার শুরুটা কিন্তু হয় একটা সাধারণ সেলাই দিয়ে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সেলাই জুড়ে যখন একটা পোশাক তৈরি হয় তখন কিন্তু ব্যাপারটা সাধারণ থাকে না। এর পেছনে থাকে একজন দক্ষ অপারেটরের হাত আর অত্যাধুনিক প্রযুক্তি। এই দুটো জিনিসের মেলবন্ধনটা আসলে কিভাবে কাজ করে চলুন সেটাই আজ আমরা দেখব। তো সরাসরি মেশিনের ভেতরে ঢোকার আগে চলুন একটু বড় পরিসরে দেখি, মানে পুরো পোশাক তৈরির প্রক্রিয়াটা কেমন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কাজটা ঠিক কোন জায়গায় ফিট হচ্ছে। দেখুন, যে কোনো পোশাকের জীবন শুরু হয় কাঁচা কাপড় বা ফ্যাব্রিক দিয়ে। এরপর সেই কাপড় আসে কারখানায়, সেখানে সেটাকে সেলাই করে একটা পূর্ণাঙ্গ পোশাকের রূপ দেওয়া হয়। আর সব শেষে, ফিনিশিং শেষে সেটা আমাদের হাতে এসে পৌঁছায়। মূলত এই 4টি ধাপেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন যদি আমরা কারখানার ভেতরে তাকাই তাহলে দেখব কাজগুলো মূলত 3টা বড় ভাগে বিভক্ত। প্রথমে আছে কাটিং সেকশন, যেখানে নকশা অনুযায়ী কাপড় কাটা হয়। তারপর সেলাই সেকশন, যেখানে কাটা অংশগুলো জোড়া দেওয়া হয়। আর শেষে আসে ফিনিশিং সেকশন, যেখানে আয়রন, প্যাকিং সহ বাকি কাজগুলো সারা হয়। আমাদের আজকের ফোকাস থাকবে মাঝেরটা, মানে সেলাই সেকশনের উপর। তো চলুন এবার পুরো কারখানা থেকে ফোকাসটা সরিয়ে আনি আমাদের প্রধান হাতিয়ারটার দিকে, মানে সেলাই মেশিন। সেলাই সেকশনের সবচেয়ে জরুরি আর মৌলিক যন্ত্রটাই হলো এই লকস্টেচ সেলাই মেশিন। পোশাক তৈরির প্রায় সব কাজেই কিন্তু এর দরকার হয়, বলা যায় এটাই সেলাইয়ের মূল ভিত্তি। আর জুকি 9000C এর মতো একটা আধুনিক মেশিনের ক্ষেত্রে এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর কন্ট্রোল প্যানেলে। এটাকে আমরা মেশিনের মস্তিষ্ক বলতে পারি, কারণ সব নির্দেশনা আর নিয়ন্ত্রণ কিন্তু এখান থেকেই হয়। চলুন এবার এই ড্যাশবোর্ডটার ভেতরটা একটু খুঁটিয়ে দেখা যাক। এর ওড়োরা বাটন আর অপশন কিভাবে কাজ করে সেটা আমরা এখন বিস্তারিতভাবে জানব। শুরুতেই দেখুন, এখানে 4টা প্রধান বাটন আছে। মোড বাটন দিয়ে বিভিন্ন সিস্টেম অপশনে যাওয়া যায়। এন্টার বাটনটা কোনো কিছু কনফার্ম বা এডিট করার জন্য। ব্যাক দিয়ে আমরা আগের মেনুতে ফিরে আসতে পারি। আর রিসেট বাটনটা মেশিনকে তার আগের ডিফল্ট সেটিংসে ফিরিয়ে নিয়ে যায়। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখুন, এই যে অ্যারো বাটনগুলো, মানে তীর চিহ্ন যেগুলো, এগুলো হলো ন্যাভিগেট করার জন্য, মেনুর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। আর এই যে প্লাস আর মাইনাস বাটন, এগুলোর কাজ কিন্তু আলাদা। এগুলোর কাজ হলো কোনো কিছুর মান, যেমন ধরুন সেলাইয়ের সংখ্যা, সেটাকে কমানো বা বাড়ানো। একটা দিয়ে ঘুরবেন, আরেকটা দিয়ে ভ্যালু চেঞ্জ করবেন। খুবই সিম্পল। বেশ, এখন চলুন দেখি কিভাবে মেশিনে সেভ করে রাখা বিভিন্ন সেলাইয়ের প্যাটার্ন বা প্রোগ্রাম খুঁজে বের করতে হয় আর সেগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে হয়। এই যে দেখুন, C+ আর C- বাটন, এগুলো বিশেষভাবে দেওয়া হয়েছে মেশিনে সেভ করা বিভিন্ন সেলাই প্যাটার্নগুলোর মধ্যে সহজে ঘোরার জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা প্যাটার্নকে একটা আলাদা নম্বর দিয়েও সেভ করা যায়, যাতে পরে খুঁজে পেতে একদমই সময় না লাগে। স্ক্রিনের দিকে তাকালে আমরা 4টা আইকন দেখতে পাই, যেগুলো 4টা ভিন্ন সেলাই মোডকে বোঝায়। দেখুন, শুধু ড্যাশড লাইন মানে ফ্রি সেলাই, যেখানে অপারেটর নিজে সবকিছু নিয়ন্ত্রণ করে। ড্যাশড লাইনের সাথে যদি কোনো সংখ্যা থাকে, তার মানে মেশিন ঠিক ততগুলো সেলাই দিয়ে নিজে থেকেই থেমে যাবে। সামনে পেছনে তীর চিহ্ন মানে হলো বার ট্যাঙ্কিং, যেটা একটানা সামনে পেছনে সেলাই করে। আর শেষের যে জ্যামিতিক আকৃতি, ওটা হলো পলিমেট্রিক সেলাই, যা একটা ডিজাইনের বিভিন্ন অংশের জন্য আলাদা আলাদা সেলাইয়ের হিসাব মনে রাখতে পারে। আচ্ছা, এবার আসা যাক একদম সূক্ষ্ম নিয়ন্ত্রণের দিকে, মানে কিভাবে একজন অপারেটর সেলাইয়ের দৈর্ঘ্য বা শুরু ও শেষের ট্যাকের মতো বিষয়গুলো নিজের প্রয়োজন মতো বদলে নিতে পারেন। ড্যাশবোর্ডের ঠিক মাঝখানে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, ওটাই হলো স্টিচ পিচ, মানে দুটো সেলাইয়ের মধ্যকার দূরত্ব। এটা মিলিমিটারের 100/1 এককে মাপা হয়। যেমন এখানে 350 লেখা থাকার মানে হলো সেলাইয়ের পিচ হচ্ছে 3.5 মিলিমিটার। এর পাশেই মেশিনের গতি আর ফিড ডগের স্ট্যাটাসও দেখা যায়। সেলাইয়ের শুরু আর শেষটাকে মজবুত করার জন্য আমরা যে ফ্রন্ট ট্যাগ আর ব্যাক ট্যাগ ব্যবহার করি, সেটা চালু বা বন্ধ করা একদম সহজ। এর জন্য আলাদা বাটনই দেওয়া আছে, শুধু একটা চাপ দিলেই কাজ হয়ে যায়।
এখন যদি ট্যাগের সেলাই সংখ্যাটা নিজের মতো করে সেট করার দরকার হয়, কোনো সমস্যা নেই। প্রসেসটা একদম সহজ, মাত্র 3টা ধাপ। প্রথমে যেই ট্যাগ ব্যাটনটা আছে ওটাকে একটু চেপে ধরে রাখুন, তাহলে এডিট মোড চালু হয়ে যাবে। এরপর অ্যারো কি ব্যবহার করে ঠিক কোন স্টিচ ব্লকে কাজ করতে চান সেখানে চলে যান, আর সবশেষে প্লাস বা মাইনাস ব্যাটন দিয়ে নিজের ইচ্ছা মতো সেলাইয়ের সংখ্যা বসিয়ে দিন। ব্যাস, হয়ে গেল। আরও একটা দারুণ ফিচার আছে, সেটা হলো চাইলে ব্যাক ট্যাকের স্টিচ পিচ বা সেলাইয়ের দৈর্ঘ্যটা মূল সেলাইয়ের থেকে একদম আলাদাভাবে সেট করা যায়। এতে সেলাইয়ের ফিনিশিংটা আরও নিখুঁত হয় আর দেখতেও সুন্দর লাগে। চলুন এবার আমাদের আলোচনার শেষ ভাগে চলে যাই। এখানে আমরা দেখব এই মেশিনটা কিভাবে আমাদের কাজের হিসেব রাখতে, মানে প্রোডাকশন ট্র্যাক করতে সাহায্য করে। সাধারণ সেলাই মোড থেকে শুধু একবার আপ অ্যারো বাটনটা চাপুন, তাহলেই প্রোডাকশন কাউন্টার স্ক্রিনটা চলে আসবে। এখানে পরিষ্কার দেখা যায় যে মোট কতবার সুতো কাটা হয়েছে আর কতগুলো সেলাই সাইকেল শেষ হয়েছে, মানে কাজের পুরো হিসাবটা চোখের সামনে থাকে। শুধু তাই নয়, মেশিনে একটা ববিন কাউন্টারও আছে। এটা নিচের ববিনের সুতোর ব্যবহারের হিসাব রাখে, যাতে সুতো শেষ হওয়ার আগেই আমরা সতর্ক হতে পারি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, প্রতিবার নতুন ববিন লাগানোর পরে কাউন্টারটাকে কিন্তু ম্যানুয়ালি শূন্যে রিসেট করে নিতে হয়। তাহলে দেখুন, আমরা একটা কারখানার পুরো ইকোসিস্টেম থেকে শুরু করে আমাদের প্রধান হাতিয়ার এই জুকি মেশিনটার কন্ট্রোল প্যানেলের প্রায় সব খুঁটিনাটি জেনে ফেললাম। এখন এই যন্ত্রটাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনার জন্য যা যা জানা দরকার তার সবই আমাদের কাছে আছে। এখন যেহেতু এই কন্ট্রোল প্যানেলের কোনো কিছুই আর রহস্য নয়, সবটাই আমাদের জানা, তাহলে আসল প্রশ্নটা হলো, এই নতুন জ্ঞান আর দক্ষতা দিয়ে অসাধারণ কী তৈরি হতে চলেছে।